হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। অতএব ভিউয়ার্স, আপনারা যদি আমরা ইউটিউব চ্যানেলটা আজকে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে মোবাইল দিয়ে এক কথায় থাম্বনেল তৈরি করে। ডেস্কটপ দিয়েই তো আমরা থাম্বনেল তৈরি করতে পারি, আর মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করে সেই সম্পর্কে আমরা আজকে একটা ভিডিও করব। ওকে, ডান। কানেক্ট, মোবাইল কানেক্ট হয়ে গেছে। তাহলে আমরা এখন এটাকে সাইজ করে নেই কীভাবে একটা ভিডিও তৈরি করব। তো প্রথমে আমরা কই যাব, প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে ফটোরুম নামে একটা সফটওয়্যার আমরা ইনস্টল করব। তো ফটোরুম সফটওয়্যার, আর প্রথমে আমরা প্লে স্টোরে ফটোরুম সফটওয়্যার লিখছি। এখন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার ক্ষেত্রে ওপেন করলাম। আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব, একটা ছবি চাবে। আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নেই। আচ্ছা, এই ছবিটাই আমরা নিলাম। ছবিটাকে কি স্ক্যান করতেছে প্রথমে, আমরাকে যেটা যে মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করব এটা স্ক্যান করতেছে। অতএব স্ক্যান করা শেষ। আচ্ছা, ট্রান্সপারেন্ট এইটাই আমরা আঁকলাম। আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি, অনেক রকমের ডিজাইন আছে, অথবা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখানে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সার্চ দিয়ে এখানে আমরা ইউটিউব ব্যাকগ্রাউন্ড, ইউটিউব লিখে সার্চ দিলে ইউটিউবে যে লোগোগুলো আছে সব লোগো এখানে চলে আসবে। এই লোগোটা আমরা নিই, এখানে আমরা সুন্দর করে দিই, যেহেতু এটা এখানে আমরা থাম্বনেল তৈরি করবো। ওকে, টান। এটাকে আমরা কি করব, এখন ফোনে সেভ করব। গ্যালারিতে সেভ করলাম। ওকে, গ্যালারিতে সেভ করা শেষ। এখানে আমরা গ্যালারিতে গেলাম, যে ছবিটা নিয়েছি এই ছবিটাকে এখন আপনি যদি এই ফটোরুমটাকে না রাখেন, এখানে ক্রপ করবেন। ক্রপ করে ফটোরুমটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখান থেকে আপনি সাইজও করতে পারেন। আচ্ছা, সেভ করলাম। এখন আমরা আরেকটা অ্যানাদার সফটওয়্যারে যাব, যেটা দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। তো আপনার পিক্সেল ল্যাব, প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব আপনার একটা সফটওয়্যার নেবেন। আবার প্লে স্টোরে গেলাম, এটা হলো পিক্সেল ল্যাব। যদি এটা আমার আগের আমি ইনস্টল করে রাখেছি। আচ্ছা, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি কি করব, থাম্বনেল তৈরি করব। তাহলে ইমেজ সাইটস নিলাম, কি ইউটিউব থাম্বনেল। ওকে, ডান। আমরা যেহেতু নিউ নেব, নিউয়ের ক্ষেত্রে যাই। এটা তো আগের ছিল, ইউটিউব থাম্বনেল। ওকে, ডান। টেক্সটটাকে প্রথমে আমরা ডিলিট করে দিই। ওকে, এবার আমরা যে ভিউটা ওই ফটোরুম থেকে যে ভিউটা আমরা নিয়েছি সেই ভিউটা এখানে নিয়ে নিই ফ্রম গ্যালারি। এই যে ফটোটা আমরা এখানে নিয়ে নিলাম। এটাকে এখন 4:3 রাখতে পারি, 16:9 রাখতে পারি। আচ্ছা, যেহেতু আমরা এটা করব 4:3 রাখি, সুন্দর করে এভাবে। ওকে, ডান। আচ্ছা, এখন এখানে আমরা কি করব, টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার ক্ষেত্রে আমরা টেক্সটে গেলাম, এডিটে গেলাম। এখন এটা কী লিখবো, আমরা মোবাইল দিয়ে লিখতে হতো, মোবাইল দিয়ে থাম্বনেল, তাই তো? এখন আমরা এটা ইংলিশে যাই, মোবাইল দিয়ে থাম্বনেল। ওকে, ডান। থাম্বনেল, ওকে, এটাকে আমরা ওকে ডান করলাম। এটা আমি কোপ করে একটা ডিজাইন করলাম, এটাকে এখানে নিয়ে আসি। এটাকে আমরা ছোটো বড়ো করতে পারি। আমরা এখানে ছোটো বড়োতে যাই, একটু ছোটো করা যায়, একটু বড় করা যায়, একটু। আচ্ছা, এটাকে আমরা এই সিস্টেমে নিয়ে আসি। ওকে,
এখানে হাত দিয়ে ধরলে এটাকে আমরা বড় করি, এটা দিয়ে একটু সাইজ বাড়াই দিলাম, এই সাইজে রাখলাম, মোবাইল দিয়ে থাম্বনেল। ওকে, ডান। এখানে কালার নামে অপশান আছে, সেই কালারে যায়। রেড কালার দেবে না কি কালারের দিয়ে, কালো কালার দিলে বেশি দেখে না, হোয়াইট কালার দিয়ে বেশি দেখা যায়। আমরা একটা কালার জাস্ট চয়েস করব, যে কালার দিলে কালারটা কোথায় স্পষ্টভাবে দেখা যাবে। কালার চেঞ্জ করা যায়, কোন কালারটা শ্যুট হয় সেই কালারটা আমরা এখানে দেব। ওকে, আমার মনে হয় সাদা কালো কালারটাই বেস্ট হবে। ওকে, থাম্বনেল এটা ডান। এটা আমরা কিন্তু এটা চতুর্দিকে ঘোরাইতে পারি, এখানেও রাখতে পারি অথবা ওখানেও রাখতে পারি, এখানে রাখলাম। এটাকে লক করে দেই, প্রথম লক। ওকে, এটা ডান। আরেকটা টেস্ট নেই, মোবাইল দিয়ে থাম্বনেল। আরেকটা টেস্ট নেব আমরা, কি লিখবো এখানে 5 মিনিটে, 5 মিনিটে থাম্বনেল, তাই তো? 5 মিনিটে থাম্বনেল, 5 মিনিটে। ওকে, ডান। এটাকে আমরা এখানে এই সাইডে নিয়ে আসে এটা একটু বড় করে দিই। ওকে, ডান। ওকে, 5 মিনিটে মোবাইল দিয়ে থাম্বনেল কীভাবে তৈরি করবে, অতএব এটাকে আমরা লক করে দিই, লক। এখন এটা আমরা কি করব, গ্যালারিতে সেভ করব। অতএব এখানে গেলাম, পিএনজি ঠিক আছে, এখানে ডিফল্ট মিডিয়াম রাখতে পারি, লো রাখতে পারি, কাস্টম রাখতে পারি, ভেরি হাই রাখতে পারি, আমরা ডিফল্টে রাখলাম। অতএব এটা গ্যালারিতে সেভ হয়ে গেল। ওকে, গ্যালারিতে যখন সেভ হয়ে গেল, এই পিকটায় আমরা ইউটিউবে কী করব, ইউটিউবে থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবো। আমরা ইউটিউবে গেলাম, কীভাবে থাম্বনেলটা অ্যাড করতে হয়, আর না আমরা এখান থেকে যাই। ওকে, এই যে ওখানে যে সুন্দর সুন্দর থাম্বনেলগুলো আছে, কীভাবে আমরা থাম্বনেল অ্যাড করতে পারি। এখানে আমি প্রথমে এই জায়গায় যাই, একটু স্টুডিওতেও যেতে পারি অথবা একটু চ্যানেলেও যেতে পারি। ওকে, আপনারা এই সম্পর্কে আমার অ্যানাদার একটা ভিডিও আছে, কিভাবে আমরা থাম্বনেল অ্যাড করি, অ্যানাদার একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। অতএব ভিডিওটা যদি আপনাদের অবশ্য ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা আমার পাশেই থাকবেন। ওকে, আমার এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ অল ওয়াচিং মাই ভিডিও।